জেনকিন্স স্কুলে গত ৩রা ফেব্রুয়ারি শনিবার ছিল বিদ্যালয়ের ১৬৪তম প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল বিদ্যালয়ের মাঠে অ্যালুমিনি বসে আঁকো প্রতিযোগিতা। এদিন এই অনুষ্ঠানে মোট ৩টি বিভাগে অংশগ্রহণ করেন বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বসে আঁকো প্রতিযোগিতা। কিসের সঙ্গে কিসের তুলনা করিস? অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেনকিন্স স্কুলের ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। প্রায় ১৩০০-র মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমরা আপ্লুত যে এত সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে আজকে মেগা সিড অ্যান্ড ড্র কম্পিটিশন। আমরা জেনকিন্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন জেএসএল এবং জেপিএল সহ এ ধরনের আয়োজন, কিন্তু আমরা উপলব্ধি করেছি শুধু খেলাধুলো নয়, সৃজনশীল কর্মসূচি, সামাজিক কাজ কর্মসূচি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে বেশ কিছু কর্মসূচি আমরা নিতে চাই। তারই প্রথম অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে প্রাক্তনীদের ছেলেমেয়েরা সহ শহরবাসী এবং জেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করেছে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আমরা আগামী দিনে আরো মেগা ইভেন্ট, কালচারাল কম্পিটিশন, বিভিন্ন ধরনের সেমিনার, সামাজিক কর্মসূচি, ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি সহ হেলথ চেক আপ ক্যাম্প, এগুলো আমরা করতে চাই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা জেনকিন্স অ্যালুমনিরা একটা দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি আমরা গ্রহণ করি। সমাজের স্বার্থে আমরা যদি কিছু কাজ করতে পারি, তারই অঙ্গ হিসাবে এই প্রথম পদক্ষেপ বসে আঁকো প্রতিযোগিতা, যেটা কুচবিহারের একটা বড় মেগা ইভেন্ট অনুষ্ঠিত হলো। বিগত দিনে এত প্রতিযোগী একযোগে অংশগ্রহণ করেনি, এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। জেনকিন্স স্কুলের ১৬৪তম প্রতিষ্ঠা দিবস গতকাল ছিল 3 ফেব্রুয়ারি। তো আমরা জেনকিন্স স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই দিনটিকে পালন করবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেদিন একটা অঙ্কন প্রতিযোগিতা করব। যেহেতু গতকাল ছুটির দিন ছিল না, আজকে ছুটির দিন রোববার, তাই আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি এবং আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করি। 3টি বিভাগ ছিল। তৃতীয় শ্রেণী পর্যন্ত ক বিভাগ, 4র্থ থেকে 7ম শ্রেণী পর্যন্ত খ বিভাগ এবং 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ বিভাগ, এবং সেই সব পাশাপাশি আরেকটা বিভাগও ছিল আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের জন্য। তা আমরা কল্পনার বাইরে চলে গেছি। আমরা ভেবেছিলাম হয়তো 400-500 ক্যান্ডিডেট হবে, কিন্তু গতকাল রাত্রে পর্যন্ত আমরা এনলিস্ট করেছি 1375 জনের নাম, এবং আজকেও বহু প্রতিযোগী এসেছে। এবং আমরা একটু দুঃখ করছি, আমরা গতকাল বেশ কিছু গার্জিয়ানকে আমরা না করে দিতে বাধ্য হয়েছি যে আমাদের পক্ষে এবার আর সম্ভব না। এই সারা এবং অভূতপূর্ব, শুধু কুচবিহার শহর নয়, মাথাভাঙ্গা, দিনহাটা, তুফানগঞ্জ সবখান থেকে প্রতিযোগী এসেছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল পাওনা। প্রত্যেকের সহযোগিতার জন্য এটা হয়েছে। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো বিদ্যালয় কর্তৃপক্ষকে। বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এই ব্যাপারে প্রথম থেকে, যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা করে থাকেন, এ ব্যাপারেও প্রথম থেকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য। এবং আমরা আগামী দিনে এই অনুষ্ঠানটি আরও বিরোধ করে চালিয়ে যেতে পারবো আশা করি। পাশাপাশি অ্যালুমনি অ্যাসোসিয়েশন উদ্যোগে গত 24শে জানুয়ারি থেকে, আমরা আপনারা জানেন ইতিপূর্বে জেপিএল জেএসএল সম্পন্ন হয়েছে, তো গত 24শে জানুয়ারি থেকে আমরা আরেকটি ক্রিকেট প্রতিযোগিতা শুরু করেছিলাম, 8 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা, যেটা জেনকিন্স স্কুলের 104 জন খেলোয়াড়কে বেছে নিয়ে, তাদের সহমতের ভিত্তিতে বেছে নিয়ে সেই খেলাটি হয়েছিল বিভিন্ন দলে ভাগ করে, এবং তার চূড়ান্ত পর্বের খেলা আজকে দুপুর 2টায় শুরু হবে। এইভাবে বিভিন্ন কর্মকাণ্ড আমরা প্রাক্তনীরা সারা বছর ধরে করে থাকি। রক্তদান শিবির, বস্ত্রদান, শীতবস্ত্রদান, বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি, এবং আমরাও আশা করি আগামী দিনেও এইভাবে আমরা আপনাদের সকলের সহযোগিতা আমরা এভাবে চালিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম অশোক চন্দ্র তালুকদার, জেনকিন্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি।